এই অভিশাপ থেকে আমি যে মুক্তি পেতে চাই। কি হলো স্বামী, আপনি এত বিচলিত কেন? কি হয়েছে আপনার? আমায় খুলে বলুন স্বামী। কি আর বলবো বেগম, ওই সমস্ত রাজ্যের প্রজাগণ আমার নিকট অভিযোগ করছে। স্বামী, কি অভিযোগ করেছে প্রজাগণ? অভিযোগ করেছে আমাদের একটি পুত্র সন্তান নেই। অভিযোগ করেছে ওই প্রজারা নাকি আমাদের রাজপ্রাসাদে আর চাকরি করবে না। কেন কেন স্বামী, কেন প্রজারা আমাদের প্রাসাদে চাকরি করবে না? কি অপরাধ আমাদের? অপরাধ যে আমাদের কিছুই নয় বেগম, ওরা শুধু অভিযোগ করেছে এই আটখুরা বাদশার এই রাজ্যে আর চাকরি করবে না। আপনি কি বলছেন স্বামী? আমি যে ঠিকই বলছি বেগম, আমাদের ভাগ্যের যে পরিহাস, নইলে ওই সাধারণ প্রজাগণ আমাদের গিনায় কেন তিরস্কার করছে বেগম? আমি আজ পর্যন্ত পারিনি তোমায় একটি পুত্র সন্তান দিতে, তার ফলে ওই সাধারণ প্রজাদের কাছে আমাদের যে লাঞ্ছনা পেতে হচ্ছে বেগম। এ নিয়ে আপনি এত বিচলিত হবেন না স্বামী। ওই বিধাতা যদি আমাদের ভাগ্যে সন্তান লিখে, তাহলে আমরা সন্তান পাবো স্বামী। আর না হলে ওই প্রজাদের কাছে আমাদের রাজ্য ভার বুঝিয়ে দিয়ে আমরা চলে যাব স্বামী। আমি এখন কি করব বেগম? ওগো স্বামী, আপনি যদি এভাবে ভেঙে পড়ে তাহলে যে এই রাজ্যটা পরক্ষিত রাখা যাবে না স্বামী। চলুন স্বামী, চলুন। আপনি বড্ড ক্লান্ত, আপনার বিশ্রামের প্রয়োজন। চলুন স্বামী। ও না 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 না, আমার যে কোনো বিশ্রামের প্রয়োজন নেই। আমি যে প্রজাদের অভিশাপ থেকে মুক্তি পেতে চাই, তুমি আমাকে ওই প্রজাদের অভিযোগ থেকে মুক্তি দাও খোদা, মুক্তি দাও। আমার যে অতি যত্নের সিংহাসন, আমি যে কত আশা করেছিলাম, এই মসনদে বসে আমি সমস্ত রাজ্য যে পরিচালনা করব, কিন্তু আমার ভাগ্যে যে আর তা হলো না। তুমিও যে আমাকে ঘৃণা
হে মশনক, আমি যে আমার সন্তানের সঙ্গে চলে যাচ্ছি, ওই নিগম কাননে সেখানে থাকবে না কারো অধিশাপ, থাকবে না যে কারো অহংকার। সুখে থেকো প্রজাগণ, সুখে দেখো গরিব দুঃখী মানুষ, তোমাদের বাসাস তোমাদের ছেড়ে যে চলে যাচ্ছে, সেই নিগম কাননে তোমাদের কাছে যদি আমি কোনো অপরাধ করে থাকি, তাহলে যে তোমরা আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। ও যেও না, যেও না বধূ, ওই নিগম কাননে যেও না, যেও না বাদশা, নিগম কাননে যেও না, যেও না বাদশা, নিগম কাননে।
সংসার ধর্ম পর ধর্ম তেনা করে সকল মর্ম ওই সংসার ধর্ম পর ধর্ম তেনা করে মর্ম সারিস না তুই নৌকা দিহাল সারিস না তুই নৌকা দিহাল যাবি রসাতা ওই নিগুম কাননে না না পাগল, তুমি যে মায়ার মায়া কান্নায় আবদ্ধ করো না। আমি যে আর মায়া কান্নায় আবদ্ধ করতে চাই না। ওরে কপালের নাম গোপাল চন্দ্র ওরে কপালের নাম গোপাল চন্দ্র কপালের নাম গুই গো ওরে সকলি মনে রাই কপালে করে ওরে সকলি পালেই করে গলি পালে করে কেউ বা রাজা কেউ ভিখারি ওই আবার কপালের ফের হয় সবারই করে। কেউ বা রাজা কেউ ভিখারি কপালের ফের হয় সবারই মনের ফেরে বুঝতে নারী মনের ফেরে বুঝতে না রে মনের ফেরে বুঝতে না রে ঘুরে মরি অন্ধকারে সকলি পালেই করে সকলি পালেই করে ওই যদি থাকে আমার এই কপালে ভাইরে রত্ন এনে দেয় কপালে যদি থাকে আমার এই কপালে ভাইরে রত্ন এনে দেয় কপালে কপালে ভীমরতি হলে ওই কপালে ভীমরতি হলে দুর্বাবনে বাগে ধরে সকলি পালেই করে সকলি পালেই করে সকলি পালেই করে আমি যে ওইখানে আমার পান বিসর্জন দেব,
সেখানে নেই কোনো মানুষের কোনো কোলাহল, নেই কোনো যে অভিশাপ। সেখানে যে আমি আমার প্রাণ বিসর্জন দেব, এক খোয়াশিক খেজে আমাকে যে তোমার বুকে স্থান দাও। আমি যে ওই প্রজাদের অভিশাপ থেকে মুক্তি পেতে চাই, আমি যে মুক্তি পেতে চাই। না না দরবেশ, তুমি যে আমাকে আর বাধা দিও না। আমি যে ওই প্রজাদের অভিশাপ থেকে মুক্তি পেতে চাই, আমি যে এই রাজ্য ছেড়ে ওই বলে এসেছি আমার প্রাণ বিসর্জন দিতে। আর আমি যে আমার ওই নদীতে ঝাঁপ দিয়ে আমার প্রাণ বিসর্জন দেব। ওরে ওরে বোকা, তুই তা না মানিস তাহলে তাকে আমি দিব চির অভিশাপ। অভিশাপ? তুমি আমাকে অভিশাপ দিবে? আমি যে ওই হাজার হাজার প্রজার অভিশাপের বোঝা মাথায় নিয়ে আমি যে ওই রাজ্য ছেড়ে বনে এসেছি আমার প্রাণ বিসর্জন দিতে। ওরে বোকা, কেন তুই সোনার রাজ্য ছেড়ে এসেছিস সেই বনবাজে? আর তোর প্রজাগণ কেন বার অভিশাপ দিত? দরবেশ, ওই প্রজাদের আমি যে সন্তানহীন হাট খুলি, তাই আমাকে দেখে ওই রাজ্যের সমস্ত প্রজা মণ্ডলী গো আমাকে যে অভিশাপ আর অভিশাপ। ওরে বোকা, কে বলছে তুই আট খুঁড়ো? দেখি দেখি তোর হাতখানা। আরে তুই তো বড় মস্ত বড় বাদশা আছিস, তোর তো সন্তান হবে, তোর বেগমের ঘরে সন্তান আসবে। তুই শীঘ্রই রাজ্যে ফিরে যা। কেমন করে আমি সন্তান পাবো দরবেশ? আমি কি এটা স্বপ্ন দেখছি? আরে না রে বোকা, স্বপ্ন নয়, এটা বাস্তব। এই নি, এই ফুলখানা নিয়ে যা, নিয়ে তোর বেগমকে সেবন করাবি। কিন্তু এই ফুল দিয়ে কি হবে দরবেশ? এই ফুলখানা তোর বেগমকে সেবন করাবি, তাতে বেগমের ঘরে আসবে সন্তান। এই ফুল নিয়ে শীঘ্র রাজ্যে ফিরে যা, কিন্তু কোনোদিন ভুল করিসনি, তা না হলে কিন্তু ওই বিবাদ আছে। ওই চেয়ে দেখ, হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। একই দরবেশ কোথায় গেল?
না 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 না, আমাকে যে আর দাঁড়িয়ে থাকা চলবে না। আমার যে এখনই যেতে হবে ওই বেগমের কাছে। আমার বেগম হয়তো আমার জন্য যে পাগল হয়ে যাবে। আমি যে আবার ওই রাজ্যে ফিরে যাব। ভাইয়া তুমি কোথায় গেলে ভাইয়া? আমি যে তোমাকে খুঁজে পাচ্ছি না ভাইয়া, পাচ্ছি না। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। একি এখানে পড়ে আছে কে? ওকে দেখে মনে হচ্ছে ও অসুস্থ হয়ে পড়ে আছে। কে? যেমন করেই হোক ওকে যে আবার বাঁচাতেই হবে।
আমি এখানে কেন? আমার ভাইজান কোথায়? আমার ভাইজানকে ছাড়া যে আমি কিছুতেই বাঁচবো না দরবেশ বাবা। কে তোর ভাই? আবার কেবা হয়েছে তোর ভাইয়ের? বল, আমাকে খুলে বল। দরবেশ বাবা, আমার বড় ভাই আর আমি ওই একসাথে শিকার করতে এসেছিলাম। হঠাৎ একটু আড়াল হতে গেলেই এসে দেখে আমার ভাইজান নেই। তুমি বলো দরবেশ বাবা, তুমি বলো, তবে আমি আমার ভাইজানকে কখন খুঁজে পাবো? ভাইজানকে ছাড়া যে আমি কিছুতেই বাঁচতে পারবো না দরবেশ বাবা। তুমি বলো দরবেশ বাবা, আমি এখন কি করব? কোথাও যেতে হবে না, তুই আমার সাথে চল। কোথায় যাব দরবেশ বাবা? আমি তো পথ হারা জ্বরের পাখির মতো শূন্য ছাড়া হয়েছি। আমার যে আর কোনো কিছুই নেই। হবে বেটা, তোর সবই হবে, একদিন তোর সবই হবে। চল আমার সাথে। তাই চলো দরবেশ বাবা, তাই চলো। করেছি তা কি তুমি জানো বন্ধু? তুমি না বললে আমি কেমন করে জানবো বলো বন্ধু? শোনো বন্ধু, আমি জীবনে বহুবার একটা স্বপ্ন দেখেছি, আর সেই স্বপ্নই আমাকে যে বাস্তবায়ন করতেই হবে, নইলে যে আমার প্রাণে কিছুতেই শান্তি পাবে না। তাই আমি জানি তুমি পারবে সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে। বলো বলো বন্ধু, তোমার কি সেই স্বপ্ন? সেই স্বপ্নটাকে আমি বাস্তবায়ন করে দেব। বলো বলো বন্ধু, তোমার কিসের সেই স্বপ্ন? ওই বর্ষা নাকি বনে গিয়েছে ওই আত্মহত্যা করতে, তাই আমি শুনলাম ওই দরবেশের ভাগ্যতে নাকি সে আবার ফিরে এসেছে। আবার ওই সন্তানের শয়তান বাদশা নাকি আর ওই পিতার সন্তানের পিতা হতে চলেছে। তাহলে এখন উপায় একটা আছে বন্ধু, উপায় একটা আছে। বেগম সাহেবার সন্তান হওয়ার সাথে সাথেই সেই সন্তানকে তুমি ওই নদীর জলে নিক্ষেপ করে হত্যা করে দেবে, নইলে ভবিষ্যৎ হয়তো ওই সন্তানই আমাদের দুজনের পথের কাঁটা হয়ে দাঁড়াবে। ওকে ওকে, তুমি এখনই শেষ করে দাও। আরে ঠিক আছে বন্ধু, আমি সেই ব্যবস্থাই করব, তবে আমার লাভ লাভ অনেক আছে বন্ধু, লাভ অনেক আছে। ওই নবজাত শিশুকে হত্যা করে তারপরে হত্যা করবে ওই
শয়তানে বাদশাকে তারপর ওই বেগস সুন্দরী রূপসীটাকে আমার হাত করতেই হবে, আর তারপর তুমি হবে আমার প্রধান সেনাপতি, আর পাবে তুমি ওই অর্ধ রাজ্য। তুমি শুধু আমার কথা মতোই কাজ করে যাবে। আর